হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। টিঙ্কুস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। হ্যাঁ, আজকে দেখতে পাচ্ছ রাস্তা থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম, কারণ মেয়ে যাচ্ছে স্কুল। তো টোটোটা দাঁড় করে চলে এসেছিলাম। আমি আগে রাস্তায় দাঁড়িয়েছিলাম, যার জন্য তোর বন্ধু সেই ছিল সেই টোটোতে। তো ভালোই হলো, ওরা দুজনে একসঙ্গে চলে যাক। তো ও স্কুলে গেলে তারপর আমি আমার বাকি কাজগুলো করতে পারবো। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। টিঙ্কুস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখতেই পেলে যে মেয়ে স্কুলে গেল। এই একটুখানি ফ্রি হলাম। এবার ঘর সংসারে কাজ করব। সব চান কাজ হয়ে গেছে, কিন্তু চানটা যে করিনি। এখন দেরি করি, আমি করি মানে বেলাতে করি। বাসি জামা কাপড় ছেড়ে টিফিন করে দিয়েছি না, আজকে ওরকম টিফিন করে দিতে পারিনি, কিন্তু এ করে দিয়েছি, কী বলে, পাউটি আর জান দিয়েছি, নিয়ে চলে গেছে। আর আজকেও আসবে, মানে 2:30 নাগাদ চলে আসবে মেয়ে। আর বাবু দোকান করে দিয়ে গেছে, কিন্তু আজকের মাছ ফাছ বলতে ওই সেই মাছটা আছে, সেই আমুদি মাছ না মোরলা মাছ কি একটা মাছ নিয়ে এসেছিলো, ওই মাছটা রয়েছে। ভাবছি ওটা একটুখানি ওই পকোড়া টাইপস করব, ডাল করব গরম গরম, ওটা দিয়ে ভাত খাওয়ার জন্য। আর দেখি কি করব, চিন্তা ভাবনা করছি। তো দেখি আগে রান্নাঘরে যাওয়া যাক, তারপর দেখছি। করে নিয়ে এসেছে মানে আলু, নতুন আলু নাকি, না আমার একদম ভালো লাগে না নতুন আলু। আর এখানে বাজার করেছে গাজর, দেখতে পাচ্ছি কড়াইশুঁটি, বিনস, গাজর, আর কিছু আছে তলাতে, কিছু নেই। আর এখানে একটা নিয়ে এসছে ফুলকপি। ফুলকপিটা না খুব সুন্দর, খুব সুন্দর ফুলকপিটা নিয়ে এসছে আজকে। দেখুন একদম মানে মানে কি বলবো, ফ্রেশ, দেখে মনে হচ্ছে কাঁচা খাই। কি সুন্দর নিয়ে এসে ফুলকপিটা। কি রান্না করবো দূর চিন্তা করছি, কি রান্না করব চিন্তা করছি। ওই মাছটার ওই মানে গোটা গোটা ওই দিয়ে পরিষ্কার করে রাখা আছে, বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়ে। ভাবছি একটুখানি গরম গরম ভাজবো। আর কি রান্না করবো? আলু ফুলকপি তরকারি করবো। আমাদের ফুলকপিটা আবার ভাজা খেতে চায়, কারণ বিকেলে আবার মনে হচ্ছে পরোটা দিয়ে ভাজা খাবে। দেখছি, চলুন। এই যে সেই আমুদি মাছটা নিয়ে এসেছিলো বাবু, ওইটাকে বেশ করে চালের গুঁড়ি, বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু আদা রসুন বাটা, আর কি নুন, একটু কালো জিরে দিয়ে বেশ করে মেখে রেখে দিয়েছি, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটাকে একদম খাবার কিছুক্ষণ আগে গরম গরম ভাজবো। এটা একটুখানি আলু, সিদ্ধ আলু দিয়ে এই পকোড়া মতো করে রাখলাম। যদি মাছেরটা না খায়ও, মনে হচ্ছে খাবে না, যদি না খায় তাহলে এই কটা ভেজে দেবো। ভাজবোই, খেলে খাবে, নালে না খাবে, রেখে দিয়েছি। আর এখানে কি সুন্দর কালারটা লাগিয়ে দেখুন, পুরো আমাদের পতাকার কালার। যাই হোক, তো এখানে আলু, কি বলো ওটা, বিনস আর গাজর আর কড়াইশুঁটি দিয়ে একটু ভাজা করব, আর ডাল এটা বসিয়ে দিয়েছি। আর ওইগুলো তো বলে মাছটা পরে ভাজবো, গরম গরম ভাত হয়ে গেছে। কিন্তু রান্নার যে খুব একটা ঝামেলা নেই যদিও, কিন্তু ভাবছি ঘরটা ঝাড়বো কিনা। আজ এখানে বুকটা ধরপাক হচ্ছে। আর ভাবছি যদি এইটারই শরীর খারাপ হয় করতে গেলে, এখন আমার ঘরের লোক কী বলবে, বাবু মেয়ে কী দরকার ছিল তোমার যখন শরীরটা খারাপ দুদিন বলছো, তাই এইগুলো করা। চিন্তা করছি। দেখবেন কত কাছাকাছি জমেছে, শুধুমাত্র আমার শরীরটা খারাপ লাগে বলে আমি করতে পারিনি। দাঁড়ান দেখাচ্ছি। দেখুন, দেখতে পেয়েছেন এই কোটি একটা দুটো তিনটে চারটে বিছানার চাদর জমেছে। তারপর আগ্রাম বাগরাম তো জমেছে, গায়ে দেওয়ার চাদরটা পর্যন্ত কাঁচা হয়নি। দেখতে পেলেন কীরকমভাবে আর কি এটা হয়েছে, জমেছে। শরীর খারাপের থেকে না, যদি মনটা খারাপ থাকে বেশি কষ্ট হয়। শরীর খারাপ তো ওষুধ খেলে কমে যায়, কিন্তু মনটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় না, সেটা চট করে আর সারে না। ভাজাটা হয়ে গেছে, এবারে ডালটা সিদ্ধ বসিয়ে দিই। বাবারে এই এক জ্বালা, গ্যাসটাকে চেঞ্জ করতে বহু দিনের হয়ে গেল তো, এই মাঝে মাঝে সমস্যাটা হয়। পুরো সব চেঞ্জ করতে পারে। এইগুলো দেখছেন, এইগুলো কিন্তু ভাতের ফ্যান পড়েছে এরকম নয়, নবটাও খারাপ হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। করবো তাড়াতাড়ি করবো, ডালটা সিদ্ধ হোক। আর একটা জিনিস দেখবেন, দাঁড়ান, এই দেখুন
এক গামলি বাসন পড়েছে, এইগুলো সব মাজবো। আর এই যে টিফিন কারিটা দেখছেন, এই যে দাঁড়ান দেখাচ্ছি বাবা, এই যে টিফিন কারিটা দেখছেন, এই যে যে হাতটা আমার আঙুল দেখতে পাচ্ছেন, এই টিফিন কারিটা ব্যাগ থেকে আজকে বেরালো, কালকে টিফিন নিয়ে গিয়েছিল, আজকে ব্যাগ থেকে বেরালো। তাহলে ভাবুন কি বলবো, তাও খোঁজ পড়তে। আর এই সবুজ রঙেরটা জল ঢেলেছি, মানে কি বলে কেনা জলটা ঢেলেছি, তাও ঢেলেছে ওইটার, তার মুখটা। এইগুলো মাজতে হবে, এক গামলা বাসন পড়ছে। যেহেতু কালকে রাত্রিটা আমার শরীরটা খারাপ ছিল, এই চান করে উঠলাম, কাজবাজ সেরে। কাজবাজ মানে প্রচুর প্রচুর কাজ ছিল। মেয়েটা থাকলো না, স্কুল যেদিকে না যায় সেদিকে আমি এত তাড়াহুড়ো আমার হয় না, কিন্তু মেয়ে যেদিকে স্কুল যায় সেদিকে আমার একটু তাড়াহুড়ো হয়ে যায়। ওই কোটি বাসন ছিল, কালকে যদি শরীরটা বললাম না ভালো লাগছিল না, শরীরটা ভালো লাগছিল না বলে বাসনগুলো কালকে রাত্রিটা মাজা হয়নি, ওই জন্য পড়েছিল। সকালের টিফিন, চায়ের বাসন, এক গামলা বাসন পড়েছিল। এগুলো সব সেরে, রান্না সেরে, এখন তো এই মাছের এটা করা হয়নি, ভাজবো, আলুটা ভাজবো, ওটা বেশিক্ষণ লাগবে না, গরম গরম যেহেতু করবো। বাবুকে ফোন করলাম, বলছে আমার 2:30 3টে বাজবে। মেয়েও ওই টাইমেই বলেছে, মা আমার 2:30 বাজবে আসতে। ওদের এখন প্রজেক্ট নিচ্ছে বলে স্কুলটা যেতে হচ্ছে, তো তখনই খাবো। খিদে পেয়ে গেছে, আমি সবাই যদি টিফিন খাইনি, খিদে পেয়ে গেছে। এখানে আর কি এটা পড়ে উঠেছে, ও যাকে। দেখুন এক গামলা বাসন, এগুলোকে মাজা হয়েছে, একটু জলটা ঝরুক তারপর উবু করবো। খিদে পাচ্ছে খুব, ওদের আস্তে আস্তে এখনও অনেক দেরি, এখন বাজে সবে 2:06, ওরা আস্তে আস্তে অনেকটাই দেরি, ওই জন্য এতটা খিদে পেয়েছে না, কিছু না খেলে আবার গা গুলাচ্ছে। চুলও উঠছে মায়ের, তাও এখনো চুল আঁচড়ায়নি, আঁচড়াবো। আমি জানি এটা খেলে আর ভাত খেতে পারবো না, কিন্তু কিচ্ছু করার নেই, আমার খুব জোর খিদে পেয়েছে, গা গুলাচ্ছে খিদে। সকালে পাউরুটি জ্যাম পড়ে রয়েছে, এখন আর খাবো না, সকালে খেতে ইচ্ছা করছিল না। 3:30 বাজে, এই খাবো এই খাবো, এই আসবে ওরা বলে এতক্ষণ অপেক্ষা করে করে, এই এখন এবার মেয়ে এসেছে, বাবু এখন ফোন করে বললো আমার এখনও দেরি হবে, দরকার নেই আমি ভাজা করি, আমি মেয়ে খাবো। আর আবারও বলছি, এই কড়াটা থেকে কেউ বলবেন না বাবা কি কড়া অবস্থা, এটা শুধু কিন্তু ভাজা পোড়ার জন্যই আমি রেখেছি। আমার মনে হয় সবার বাড়িতে এরকম একটা করে কড়া আছে, আর না থাকলেও করে নিন, কেন এটা হচ্ছে লুচি ভাজা, এইসব পকোড়া ঠকোড়ার জন্য একদম মাস্ট। আর এই কড়াটা না প্রথম থেকে এরকমই, মানে এরকম মানে হচ্ছে 2 দিন রান্না করতে করতেই দেখি মানে কড়াটার সিলভারটা ভালো না, যাই হোক। তো আমি এটা এতেই রাখলাম, মানে এটার জন্যই কড়াটা আমি রেখে দিয়েছি, মাঝেরও এই কড়ার মতো ওঠে না। আমার কিন্তু ননস্টিকের আছে, ঠিক আছে, এই যে এই আছে ননস্টিকের, এরম আছে, আর এই একটা আছে, কিন্তু আমি এটাতেই বেশি করি। আর একটা তোলা আছে ভালো, ভালো মানে ওটা আমি আমার জন্মদিনে পেয়েছিলাম, ওটা ওই কিসের বেশ, পেলিকন বা কিসের বেশ, যাই হোক ওটা আমি ইউজ করি না, তোলাই আছে নতুনই একদম। একটা ননস্টিকের প্যান আছে, আর একটা কী বলে ওটা, কড়াই। সময় হোক নিশ্চয়ই করব। এটা হচ্ছে আলু, এটা কোনো ভাজলাম, মানে ভাজি। এখন এই 3:30 পুরো বাজে, এখন এগুলো ভাজবো, এটা আলুরটা করছি, মাছেরটা করব, ভাত কখন খাবো কি জানি, কিন্তু খিদে পাচ্ছে, না খেলে হবে না। বাবু চিৎকার করবে, আমি আসি বলে ভাত খাবো না। আলুটা কিন্তু সিদ্ধ আলু ছিল, হ্যাঁ, এই জন্য বেশিক্ষণ আর লাগেনি করতে। যেমন মালপা ঠালপা করলাম এটার মধ্যেই করব, অনেক তো হয় না যে 2-3টে করে ভাজতে হবে, আমি একটা একটা করে ভাজি, মানে করবো মানে কেতেই করি আমি, পৌষ পার্বণ এই মালপা ঠালপাগুলো আমি এতেই করি। সবার ঘরেই আছে দেখবেন, খোঁজ নিয়ে এরকম একটা করা,
আর কটা খুব ছোট, বেশ ভালো। আর আমার যে ভালো করা দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই হচ্ছে আমার ভালো করা, একদম পরিষ্কার, তাও একটুখানি থাকে, এইটা একদম সর্বক্ষণই থাকে এরকম পরিষ্কার। এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিলে একদম গুঁড়ি গুঁড়ি করে ভালো লাগবে, কিন্তু ধনে পাতা নেই তো। এই মাছের ঝাল মানে ঝাল আর আমার করে ভাজা ভালো লাগে, ঝাল ফালা ভালো লাগে না, কারণ কাঁটা তো খুব, ওই জন্য একটুখানি পকোড়া মতো করে ডাল দিয়ে ভালো লাগে খেতে। আজকের 3:30টার সময় লাঞ্চ, 3:30 কি 3:45। এটা হচ্ছে আলুর পকোড়াটা, এটা হচ্ছে ওই কী বলে ওটা, কী মাছ ছিল দূর ভুলে যাচ্ছি, আমুদি মাছের ওই পকোড়াটা, এখানে সব কিছু একটা ভাজা, আর এই হচ্ছে ডাল। আর এই হচ্ছে মেয়ে আর আমি নাটক দেখতে দেখতে খাবো, ওই হচ্ছে মেয়ের পাত। 4:30 বাজে, 4:25। জাস্ট খেয়ে দিয়ে উঠে বাসন কুসন ধোয়া, মেয়ে ধুলো দুটো থালা। ওই যে কোথায় যাচ্ছিস, ও মেয়ে ধুলো থালা দুটো, ও বললাম আমি তুমি বসো আমি ধুয়ে দিচ্ছি দিয়ে। এখন 4:30 বাজে, এখন কি শোবো, এখন শুনলে আর গা হাত তো ভারী করবে। ওকে বেরিয়ে মানে পুকুর ধারতে যাচ্ছিলো, আমি না যেতে যাস না, ঘরে একটু দুজনে বক বক করি, টাইমটা কাটে ফোন খেটে, শোবো না আজকে আর, 4:30 বাজে আর শোবো না। চলো, বাবু আসেনি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আপনাদের তো খুব বড় বড় বাতালা দিলাম, এই জায়গাটা কি বিশ্রী, সেই বাবু পা তুলে তো মানে আড়ে আড়ে শোয়া হয়, বাবু পা তুলে তুলে কী হাল করেছে জায়গাটাতে, যাকে আর কী করা যাবে। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। আর বললাম আপনাদের বড় বড় বাতালা দিলাম, বাতালাই বলবো, বড় বড় কথা বললাম যে না শোবো না, এত বেলা হয়ে গেছে, আর শুয়ে কী করবো, শোবো না, থাকি একটুখানি মেয়ের সঙ্গে বক বক করতে করতে, আর ওর সঙ্গে টাইম কাটিয়ে একটু উঠে চা খাবো, একটু পরে অবেলা ভাত খেয়ে 4:30টার সময়। দুজনে শুয়ে রয়েছে কম্বলের তলায়, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, ও কার্টুন দেখছিল, আমি ওর দিকে তাকিয়ে থেকে দেখছিলাম, মানে কার্টুন দেখছিলাম ওর সাথে সাথে, বক বক করছিলাম। ও বলছে এই হয়েছে, কালকে ওর মনে একটা জায়গা ফিস্ট আছে ওর স্যারদের ওখান থেকে, মা কী হবে না, এটা নানা ধরনের কথাবার্তা বলছিল। বলতে বলতে কখন আমিও ঘুমিয়ে পড়েছি, ও ঘুমিয়ে পড়েছে। তখন 6:30 বাজে, ওর একটা বন্ধু এসেছে, সঙ্গীতাই বোধহয় এসেছে, এসে ডাকছে, মানে ভাগ্যি বলে আজকে আমি 5:30 থেকে পড়া ছিল না, 8টা থেকে পড়া আছে, এখন গেছে এতে জেরক্স করতে সঙ্গীতা, আরও ডাকছে যে ঈশান ঈশান ইমা। তখন দুপুর দুজনেই উঠেছি, মানে এতটাই ঘুমিয়ে পড়েছি, বাবুও আসেনি, আসিমা তখন বাবু আসেনি, এখন বাবু এসে গেছে, এসে হাত মুখ ধুচ্ছে, এবার চা করবো, চা খাবো। দিয়ে আমি অবাক হয়ে গেছি, আমি যে কিরে শুকনো শোনা করেছি, চোখ মুখ দেখেন কী অবস্থা। তো যাই হোক, তো চলো চাটা করি, বাবু এসে গেছে, হাত মুখ ধুচ্ছে, তো চা খেতে খেতে কথা বলছে। যত আল ফাল জিনিসগুলো আমার মেয়ে কেনা। কিনেছিস কি কিনেছিস? এই তো চোখ চোখ, চোখ এটা কে কেনে বলুন, এই চোখ ঠোক গুলো, এগুলো খাবার ভালো, ইউনিক, এটা খাবার জিনিস তো। গন্ধটা স্ট্রবেরি স্ট্রবেরি না কিরকম একটা লাগছে, দেখুন দাঁড়ান ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এই দেখুন আবার চোখে সিরা, এইগুলো কি বেশি দেখতে লাগছে ভাই, বিশ্বাস কর। মানে কালারটা চয়েস করার জন্য বলছে, এটা লেন্স লাগানো, কি জিনিস ফালতু ফালতু, খালি টাকা নষ্ট করা এগুলো হচ্ছে। আজকে কি পড়া আছে? ইংলিশ। 8টা বাজে, যা। সঙ্গীত কোথায়, বাইরে দাঁড়িয়ে আছে? খাবে না রে বাবা, যা, হ্যাঁ টাটা, হ্যাঁ। এখানে দুজনে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি, আর দেখতেই পেলেন যে মেয়ে গেল পড়তে, ওর 8টা থেকে 10টা অবধি ইংলিশ পড়া আছে, আর বাবু এক্ষুনি বেরিয়ে যাবে, আর থাকার মধ্যে থাকলাম আমি। তো আমাদের রাত্রিরের খাওয়া দাওয়া হচ্ছে এই, মেয়ে খাচ্ছে ওটা কি নিয়েছিস, স্প্রিং রোল, আর একটা রোল নিয়ে এসছে আমার জন্য, যেটা আমি অর্ধেক খাবো, আর অর্ধেক বাবু করে তুমি খেয়ে নেবে, ভাতও আছে। আজকে আমাদের রাত্রিরে খাওয়া দাওয়া এরকমই আর কি, দেখতেই পাচ্ছ। সন্ধ্যে কাজে ছিলাম, আমি ভিডিও করে কি দেখাবো, রান্না বান্না সেরকম ছিল না, বাবুও ছিল না, মেয়েও ছিল না, সারাক্ষণ টিভি দেখছিলাম। আর এখন ওরা, আমার মেয়ে একটু আগে পড়ে এলো 10টার সময়, ওর বাপ বেটি গিয়ে এইসব খাওয়া দাওয়া নিয়ে এসছে, বাবু ভাত খাবে, ভাতও রয়েছে, মাছ ভাজা রয়েছে, তো দুপুরে আসেনি খাইনি, ওর খাবারটা রয়েছে, তো এইগুলো খাবো, খেয়ে
শুয়ে পড়ো, আর তো কোনো কাজ নেই। তো চলো বন্ধুরা, এখন কটা দিন এরকমই ভিডিও আসবে, আর ভিডিওটা ছোট হয়ে গেছে বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই। একটু মানিয়ে গুছিয়ে নাও, যারা আমাকে খুব ভালোবাসো তারা প্লিজ পাশে থেকো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বক্ষণ সর্বদা নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিও কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে যেখানে দেখছেন, যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, টাটা বাই অ্যান্ড গুড নাইট।